আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি কালামপুরে সেই বিখ্যাত রুটি খেতে যাচ্ছি। রুটি, টক দই প্লাস জিলাপি, রসগোল্লা। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন কালামপুরের বাইপাস একটা রাস্তা ধরে চলে যাচ্ছি। এইখান থেকে কালামপুরে খুব শর্টকাট যাওয়া যায়। গ্রামীণ একদম পরিবেশ। তো এইখান দিয়ে আমরা খুব শর্টে আপনি যেতে পারবেন কালামপুরে। তো আমরা কালামপুরের মূল রাস্তায় উঠে পড়েছি। কালামপুর বাজারে এসে আমরা দেখেন গাড়িটা অনেক পুরাতন। আমার কাছে মনে হচ্ছে যে আমি কলকাতায় চলে আসছি, কিন্তু কলকাতা না, এটা বাংলাদেশেই কালামপুর ধামরাইতে অবস্থিত। অনেক পুরাতন একটা গাড়ি, হয়তো ওটা গার্মেন্টসে চলে, গার্মেন্টসের হাটে করে। তো এখন আমরা কালামপুর হাটের ভিতরে চলে যাচ্ছি। দেখেন কালামপুর হাটের ভিতরে কত অনেক ছোটোখাটো অনেক প্লাস হাজারো দোকান রয়েছে। তো আমরা এখান থেকে একটু ফার্স্ট আসলাম, তো একটু খুঁজে বের করতে হবে যে রুটির দোকানগুলো কোথায় বসে। সম্ভবত দোকানগুলো এক সিরিয়ালে বসে ওই দিকে, যে কোনো একদিকে। অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আমাদের সেই রুটির দোকান। তো এইখানে দেখেন আপনারা, এটা স্থায়ী কোনো দোকান না, এটা সপ্তাহে একটা দিন দোকানগুলো বসে। এখানে জিলাপি বানাচ্ছে, এক পাশে রুটি বানানোর জন্য করতেছে আটাগুলো। এদিকে টেবিলের ব্যবস্থা আছে, অনেকে চেয়ার টেবিলে বসে খেতে পারে, আবার অনেকেই নিচে বসে খাচ্ছে, আবার অনেকেই বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, নেওয়ার জন্য। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কোন দোকানটাতে কেমন বেচা কেনা হচ্ছে, কোন দোকানটা পুরাতন। একটু ঘোরাঘুরি করে এই দোকানটা আমরা পেলাম। তো এই দোকানটা নাকি অনেক পুরাতন, এবং কি তারা অনেক বছর ধরে তার দাদার এই হাটে এই দোকানটা করতো, তারপর ওনার বাবা, তারপর উনি। তো আমরা ওনার কাছে আসলাম। ওনার কাছে তো সবসময় ভিড় লাগেই থাকে। দেখেন আমরাও অর্ডার দিলাম। তো আমি সাথে নিলাম একটা জিলাপি, দই, মিষ্টি, রুটি। দেখেন জিলাপি এখন খাচ্ছি আমি। স্বাদটা একটা ডিফারেন্ট স্বাদ, এটা আসলেই বলার কিছু নাই। এই স্বাদটা বড় বড় হোটেল, যেই মিষ্টির দোকানগুলো আছে, এগুলায় এই স্বাদগুলো পাওয়া যাবে না। তো হচ্ছে নিচে এইভাবে বৈশা খাওয়ার একটা ফিল, প্লাস ওনাদের খাবারের স্বাদটা অন্য ধরনের স্বাদ। এটা আপনি না খাইলে বুঝাইতে পারবো না আপনাকে। সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। তো এইখানে আমাদের টক দইয়ের সাথে চিড়া আছে। তো আমরা এখানে 1 প্লেট 10 টাকা চিড়া নিয়েছিলাম, আর টক দই, একটা রসগোল্লা, রুটি, জিলাপি। তো এদের সকল খাবারগুলাই অনেক টেস্টকর। টক দইটা
আমি অনেক জায়গায় দই খাইছি, তো এরকম আমার কাছে মনে হয় নাই। অনেক এটা ভিন্নতা, অনেক ভিন্ন স্বাদ, গন্ধে, সমস্ত কিছু। রসগোল্লাটাও অনেক ভরপুর রসে টোলটোলে ছিল, জিলাপিটাও অনেক ভালো। মূলত এইখানে যারা অনেক দূরে থেকে হাট বাজার করতে আসে, তারা সপ্তাহে একটা দিন অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা এইখানে দুপুরের খাবারটা খেয়ে চলে যায়। অনেক সস্তা, একটা ভালো মানের একটা খাবার। শুধু এদের দেখা যাচ্ছে যে বসার একটা জায়গা নাই, একটু নোংরা সাইটে পরিবেশ। তো এটা একদিনের দোকান, তো এর জন্য এটা কোনো ব্যাপার না। তো আমি বিলটা দিয়ে দিলাম, আমরা এখন চলে যাব। অনেকক্ষণ যাবৎ চলে আসছি, তো আমার বিল খুব একটা হয় নাই, সব কিছু মেলায়া আমার বিল। একটা রুটি নিয়েছিলাম, দই, মিষ্টি, চিড়া, জিলাপি, সব কিছু মিলিয়ে আমার 80 টাকা বিল হইল।